সংবিধানের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ৪৪তম সংবিধান সংশোধনী আইন কবে প্রণীত হয়? সঠিক উত্তরটি হল ১৯৭৮ সাল। ৪৪তম সাংবিধানিক সংশোধনী আইন ১৯৭৮ সালে প্রণীত হয়েছিল। প্রতিটি সংসদীয় সভার প্রথম ঘণ্টা কিসের জন্য? সঠিক উত্তরটি হল প্রশ্ন ঘণ্টা। লোকসভার অধিবেশনের প্রথম ঘণ্টাকে প্রশ্নোত্তর বলা হয়, যা সংসদ সদস্যরা প্রশাসনিক ক্রিয়াকলাপে যে কোনো দিক সম্পর্কে উত্থাপন করা প্রশ্নগুলির জন্য উৎসর্গীকৃত। সংবিধান ৪২তম সংশোধন আইন ১৯৭৬-এর প্রস্তাবনায় নিচের কোন শব্দটি সন্নিবেশিত হয়েছিল? সঠিক উত্তরটি হল সমাজতান্ত্রিক। ৪২তম সাংবিধানিক সংশোধনী আইন ১৯৭৬ সালে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিবর্তন করেছে এবং জাতির ঐক্য শব্দটিকে জাতির ঐক্য ও অখণ্ডতাতে পরিবর্তন করেছে। ভারতের সংবিধানের নিচের কোন সংশোধনের অধীনে নির্বাচনের পরে অন্য দলে দল ত্যাগ করা অবৈধ? সঠিক উত্তরটি হল ৫২তম। সংবিধানের ৫২তম সংশোধনী আইন ১৯৮৫ ভারতে দলত্যাগ বিরোধী বিধান প্রদান করে। এই সংশোধনীতে ১০১, ১০২, ১৯০ এবং ১৯১ ধারাগুলি পরিবর্তন করা হয়েছিল। এটি এমন প্রক্রিয়া নির্ধারণ করেছে যার মাধ্যমে বিধায়কদের দলত্যাগের কারণে অযোগ্য ঘোষণা করা যেতে পারে এবং শিডিউল 10 সন্নিবেশিত করা হয়েছে। সংবিধান সংশোধনী আইন ২০০২ সালে সকল শিশুর জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করেছে। কততম সংবিধান সংশোধনী আইন? সঠিক উত্তরটি হল ৮৬তম সংবিধান সংশোধনী আইন অনুসারে সমস্ত শিশুর জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। সাংবিধানিক ৮৬তম সংশোধনী আইন ২০০২ সালে ৬ থেকে ১৪ বছর বয়সী সকল শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার প্রদান করেছে। কোন সংশোধনীতে রাষ্ট্রপতির সাংবিধানিক সংশোধনী বিলগুলিতে সম্মতি দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে? সঠিক উত্তরটি হল ২৪তম। ভারতের সংবিধানের ২৪তম সংশোধনী আইন সংসদকে সংবিধানের যে কোনো বিধান সংশোধন করতে সক্ষম করে। এটি রাষ্ট্রপতির সম্মতি প্রদানের জন্য বাধ্যতামূলক করে। ভারতীয় সংবিধানের কোন তফসিলটি পৌরসভার সাথে সম্পর্কিত? সঠিক উত্তরটি হল ১২তম তফসিলটি পৌরসভার সাথে সম্পর্কিত। ১৯৯২ সালে ৭৪তম সংশোধনী আইন ভারতীয় সংবিধানে দ্বাদশ তফসিল যোগ করে। এতে পৌরসভার ক্ষমতা, কর্তৃত্ব এবং দায়িত্ব রয়েছে। ধারা ২১A কোন সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা প্রবর্তিত হয়েছিল? সঠিক উত্তরটি হল ৮৬তম সংশোধনী আইন দ্বারা প্রবর্তিত হয়েছিল। ভারতীয় সংবিধানে প্রথম সংশোধনী কবে করা হয়? সঠিক উত্তরটি হল ১৯৫১ সালে। সংশোধনের আনুষ্ঠানিক শিরোনাম হল সংবিধান ১৯৫১ সালের আইন। এটি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দ্বারা ১০ই মে ১৯৫১ স্থানান্তরিত হয়েছিল এবং ১৮ জুন ১৯৫১ সংসদ কর্তৃক প্রণীত হয়েছিল। সংবিধানের কোন অংশ সংবিধানের সংশোধনীর সাথে সম্পর্কিত? সঠিক উত্তরটি হল XX। ২৪তম সংশোধনী বিল ২০১৯-এর সাথে সম্পর্কিত। সঠিক উত্তরটি হল অর্থনৈতিক সংরক্ষণ। লোকসভা বিল ২০১৯ পাস করেছে সাধারণ বিভাগে অর্থনৈতিকভাবে দুর্বল অংশগুলিকে চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ১০% সংরক্ষণের জন্য। সংবিধান সংশোধনী আইন ২০০২ সালে সকল শিশুর জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করেছে। সঠিক উত্তরটি হল ৮৬তম সংবিধান সংশোধনী আইন। ১৯৭৮ সালে নিচের কোন সংশোধনী একটি মৌলিক অধিকার হিসাবে সম্পত্তি অর্জন, ধারণ এবং নিষ্পত্তি করার অধিকারকে বাদ দেয়? সঠিক উত্তরটি হল ৪৪তম সংশোধনী বিল। ৩০শে জুন ২০২০ অনুসারে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছিল? সঠিক উত্তরটি হল একবার। কোন সংবিধান সংশোধনী আইনের অধীনে সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয়েছিল? সঠিক উত্তরটি হল ৪২তম সংবিধান সংশোধনী আইনের অধীনে প্রস্তাবনা সংশোধন করা হয়েছিল। ১৯৯২ সালে ৭৪তম সংশোধনী আইন দ্বারা ভারতীয় সংবিধানে কোন অংশটি যুক্ত করা হয়েছিল? সঠিক উত্তরটি হল 9A। কোন সংশোধনীতে
মন্ত্রী পরিষদের আয়তন বাড়ির মোট আকারের 15% সীমাবদ্ধ করা হয়েছে। সঠিক উত্তরটি হলো 91তম সংশোধনীতে। সংবিধানের কোন সংশোধনীটিকে ভারতের মিনি সংবিধান বলা হয় এবং 1976 সালে জাতীয় জরুরি অবস্থার সময় এটি আনা হয়েছিল? সঠিক উত্তরটি হলো 42তম সংশোধনী। ভারতের সংবিধান কার্যকর হয়েছিল? সঠিক উত্তরটি হলো 1950 সালের 26শে জানুয়ারি। গণপরিষদের স্থায়ী সভাপতি অর্থাৎ চেয়ারম্যান ছিলেন কে? সঠিক উত্তরটি হলো রাজেন্দ্র প্রসাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।